নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই গোবিন্দের প্রাঙ্গণ থেকে পাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা গীতার প্রাথমিক জ্ঞান আমরা লাভ করেছিলাম। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পাঠের যে সংস্কৃত শব্দের উচ্চারণগুলো তার নিয়ম কিছু জানবো, পর্ব 1। তো তার আগে আমরা কিছু বিষয় জেনে নিই যে প্রিয় শিক্ষার্থীরা, গীতা পাঠের ক্ষেত্রে গীতার উচ্চারণ হলো একটি মুখ্য বিষয়। তো গীতার শ্লোকগুলো যদি শুদ্ধভাবে উচ্চারিত না হয় তাহলে গীতা পাঠ পরিশুদ্ধ হয় না। কাজেই গীতার শুদ্ধ উচ্চারণ জানা একান্তই আমাদের জরুরি। তাই গীতার শ্লোকগুলো যেহেতু সংস্কৃত, সেহেতু বাংলা অক্ষরে লিপিবদ্ধ থাকায় কিছু শব্দের উচ্চারণ এতই গুরুত্বপূর্ণ সহকারে অবলোকন করতে হয়। তাই আমরা আজকে সংস্কৃত শব্দের উচ্চারণ বিষয় সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের পর্বে আমাদের মূল কাঠামোর কাজে অগ্রসর হই। তাহলে আমরা এখানে প্রথমে লেখা আছে যে 1 নম্বরে যে কতে অর্থাৎ ক্ষিয়, কি আছে ক্ষিয়। তো ক্ষিয়তে এখানে লেখা আছে ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ। তাহলে আমরা এটা আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্ষিয়কে ভাঙি ক হসন্ত যোগ মূর্ধন্য ষ, তাহলে ক্ষিয়ের উচ্চারণ কি সংস্কৃত উচ্চারণ হবে শিয়, শিয়, শিয়। যেমন আমরা যদি লিখি যে কি ধর্ম ক্ষেত্রে, বাংলা উচ্চারণ কি ধর্ম ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা উচ্চারণ করবো কি সংস্কৃত উচ্চারণ ধর্ম ক্ষেত্রে, ধর্ম ক্ষেত্রে। আর যদি আরেকটা আছে কুরুক্ষেত্রে, 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 এই উচ্চারণটা হচ্ছে বাংলাতে। তাহলে বাংলাতে হলে আমরা সংস্কৃত উচ্চারণ করবো কি কুরুক্ষেত্রে, 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 এরকম আমরা উচ্চারণ করি। তাহলে ক্ষীর উচ্চারণ হবে সা, সা। ওকে, এবার আসি আমরা দ্বিতীয় স্টেপ আছে অন্তস্যে যা, অন্তস্যে যা। এই উচ্চারণটা আমরা কি করব, উচ্চারণ ক্ষেত্রে আমরা রস্যি যোগ অ বা অন্ত্যেষ্টিয় উচ্চারণ করিব, অ বা অন্ত্যেষ্টিয় উচ্চারণ করিব। যেমন আমরা বলি বাংলাতে আছে একটা শ্লোক, যে 4th অধ্যায় সপ্তম এবং অষ্টম শ্লোকটা, যে যদা যদা হি ধর্মস্য, হ্যাঁ তাই তো, যদা যদা হি, এটা হচ্ছে বাংলা উচ্চারণ। যদি সংস্কৃত উচ্চারণ করতে যাই তাহলে ইয়দা, 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 ইয়দা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামহম, এরকম ভাবে আমরা উচ্চারণ করি। এখন আমরা তাহলে 3 নম্বর স্টেপে দেখছি দন্তস্ব, দন্তর স। এই দন্তস্বের ক্ষেত্রে আমরা উচ্চারণ করবো সংস্কৃত উচ্চারণ করবো স যোগ ও, স যোগ ও। দন্তস্ব উচ্চারণ কি করবো স যোগ ও। তাহলে আমরা এটার উচ্চারণে যদি দেখি যে কি লেখা যায় উচ্চারণটা, যেমন সঞ্জয়, সঞ্জয়। তো সেক্ষেত্রে সঞ্জয়ের উচ্চারণটা যদি বাংলাতে হয় সঞ্জয়, তাহলে উচ্চারণটা কি হবে সংস্কৃত উচ্চারণটা, সংস্কৃত উচ্চারণ সন, সঞ্জয়। তাহলে দন্তস্ব উচ্চারণ হবে কি স, স যোগ ও, সো, সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয়। এবার আসেন আমরা 3টা কাঠামো দেখতেছি, 3টা হ, একটা হ এর উপর মাত্রা আছে, একটা হ এর উপর জফল আছে, আরেকটা হ এর উপরে অদ্রমাত্রা, আরেকটা মাত্রা নেই। এবার 3টার ক্ষেত্রে আমরা উচ্চারণ ব্যতিক্রম। যেমন যদি পূর্ণমাত্র হ থাকে তাহলে সংস্কৃত উচ্চারণ হই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। আমরা যেভাবে বাংলা উচ্চারণ সেম একই উচ্চারণ হবে। যদি পূর্ণমাত্র হ থাকে তাহলে একই উচ্চারণ হবে। আর হয়ের সাথে যদি জফল থাকে তাহলে এর উচ্চারণ হবে জ, অন্তস্যে যা। হ্যাঁ, তাহলে হয়ের সাথে যদি জফল থাকে তাহলে তার উচ্চারণ কি হবে অন্তস্যে আ। তাহলে এখানে দেখেন যে নবম অধ্যায় একটি অধ্যায়ের নাম হচ্ছে রজবিদ্যা, রজবিদ্যা। যেমন রাজবিদ্যা, রাজগুজ্জ, গুজ্জ, হরের উচ্চারণ কি হয়েছে জ, অন্তস্যা। রাজবিদ্যা
এবং রজ রজ গুজ্জ যোগ, তাহলে হয়ের সাথে যদি জফল থাকে তাহলে কি উচ্চারণ হবে আন্তে ইয়। হ্যাঁ, তাহলে হয়ের সাথে যদি অর্ধমাত্রা থাকে বা হয়ের পরে যদি কোনো মাত্রা না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে উচ্চারণ কি করব, যেমন অ কি উচ্চারণ করবো, অ উচ্চারণ করবো। তাহলে যেমন আমরা এখানে লিখতে পারি যে শ্রে উ হম। দেখেন এখানে শ্রেয় হম, তাহলে হ একটা হওয়ার উপর মাত্রা আছে আর একটা উপর কি মাত্রা নেই, তাহলে এই হওয়ার উপর মাত্রা নেই, তাহলে এখানে কি হবে শ্রেয় অহম। শ্রেয় অহম সংস্কৃত উচ্চারণ কি শ্রেয় অহম। তাহলে হওয়ার উপর যদি কোনো মাত্রা না থাকে তাহলে এর উচ্চারণ হবে অ, এই অর উচ্চারণ কি হবে শ্রেয় হম, যে এখানে লেখছে হ, তাহলে এখানে কি হবে সংস্কৃত উচ্চারণে শ্রেয় অহম। তাহলে প্রিয় বন্ধুরা আজকে পর্ব নম্বর 1 এখানেই সমাপ্ত করছি। তো আশা করি পরবর্তী পার্ট আমরা আগামী ক্লাসে দেখব। আর প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় সুধীরা, আশা করি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে আমাদের সাথে থাকবেন। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানে সমাপ্ত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, হরে কৃষ্ণ।